আমি এখন আর দাম বলে প্লিজ ভাইরাল হতে চাচ্ছি না। আর রাইটার হিসেবে অ্যাওয়ার্ড পাওয়াটা খুবই সম্মানজনক একটা ব্যাপার। আর পিয়াল ভাই তো সবসময় আসলে আমাদের অনেক সাপোর্ট করে। সো আমাদের এই অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা সম্মানই। একটা কাজের পরে যখন আপনি সম্মানটা পাবেন প্রপার ওয়েতে, তখন আপনার ওই কাজটা করতে আবার ভালো লাগবে। অ্যাজ এ মডেল হিসেবে আমি অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছি, স্টুডিও বাই নিউজের হয়েও আমি অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছি। রাইটার হিসেবে আমি নতুন নতুন অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে আমার জন্য অনেক বড়। হ্যাঁ, ওটাই আমি বললাম যে রাইটার হচ্ছে সবথেকে বড় সম্মানের একটা জায়গা। সো এটা তো আসলে অ্যাওয়ার্ডটা একটা সম্মান, এটা আমার কাজের গতি বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় বইটাও খুব ভালো সাড়া পাচ্ছি, অগ্নিকন্যা, যেটাতে আপনারা সবাই উপস্থিত ছিলেন, ওটা খুবই ভালো সাড়া পাচ্ছি। কেন আপনারা সিনেমায় দেখতে চান? যখন হবে তখন হবে। অফার পাচ্ছি তো অনেক আগে থেকেই, একটু টাইম নিচ্ছি ইনশাল্লাহ। কী ধরনের সিনেমায় কাজ করা থেকে আসলে আমাকেও পছন্দ করতে হবে, আমারও পছন্দ হতে হবে, এবং একটা ভালো গল্পও লাগবে। সাথে আমাদের যারা থাকবেন তাদেরও আসলে কোঅপারেটিভ হতে হবে। সো ওটার জন্যই আমি ওয়েট করছি, একটা সুন্দর সময়ের জন্য অপেক্ষা করছি। যদি ওরকম সময় চলে আসে তাহলে তো অবশ্যই বড় পর্দায় খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। জি, আগামী বইমেলায় আমার বই আসছে পিরিয়ড, তো ওটা নিয়ে আমি কাজ লেখালেখি শুরু করেছি অলরেডি। আর ওটার আপকামিং যে ওটার আমরা তো উন্মোচন করেও ফেলেছি। হ্যাঁ, না না, একদমই না। এখন আপাতত আমি স্ক্রিপ্ট রাইটার বা ওরকমের দিকে যাব না, কারণ আমার একটা দিকে ফোকাস হতে হবে। এই কারণে আমি ওই দিকটাই ফোকাস করতেছি যে ওইখানেই আমি থাকবো এবং ওই লিমিটেশনের মধ্যে কাজ করব। যে কারণে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই না এখন। একদমই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে সবাই ওখানে যেতে পছন্দ করে, স্টুডিও বাই নিউজে, এবং ওইখানে আসলে গেলে সেলিব্রিটিরা নিজেদের একটু কমফোর্টেবল ফিল করে, এবং আমিও ওই কমফোর্টেবল ফিল যাতে করে ওইটা আমি আসলে দেওয়ার চেষ্টা করি। মধু না, আসলে আমার ব্যবহারটাই তো সব কিছু। পরিনি আমি এরকম একটা ড্রেস আছে আমার, যেটা কিনা আমার ঠিকঠাক হয়েছিল না বানানোর পর আমি 1 বছর টাইম নিয়েছিলাম ওটা। তারপরে 1 বছর পরেও ও সময় নিয়ে করছে, কিন্তু আমার ডিজাইনের সাথে মিলতেছে না, এই জন্য আমি ওটা পরিনি এখন পর্যন্ত। ওটা আমি পরবো হয়তো আমার যখন ওটা ঠিকঠাক হবে। আমি একটু ওরকমই, মানে ধরেন সব কিছু ঠিকঠাক ফিক্সডভাবে করতে পছন্দ করি, মানে গুছায় করতে পছন্দ করি। সো আমাকে যখন সিনেমার কথাটা আপনারা বলেন না, তখন আমার কোনো উত্তর থাকে না, কারণ হচ্ছে আমার কাছে উত্তরটা নেই আসলে। আমি ওই গুছানো কাজটা পছন্দ করি, তো ওটা না আসা পর্যন্ত আমি কি উত্তর দেবো আপনাদের বলেন? ওটা তো রাজশাহী থেকে কালেক্ট করা যায়, আপনারা তো জানেনই রেশম পোকার সম্পর্কে। সো ওইখানে আমি এখন আর দাম বলে প্লিজ ভাইরাল হতে চাচ্ছি না। এটা আমার পেজের ড্রেস না, আমি আসলে সময় পাইনি যে কোনো ড্রেস মেক করব, যে কারণে একটা পেজ থেকে আসলে ড্রেসটা পাঠানো হয়েছে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।